হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাথ। তো এই বইয়ের ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের ভিডিও করছি বীজগণিতের চ্যাপ্টার প্রশ্নমালা 3.1, আর পেজ নাম্বার হচ্ছে 211 পেজ। তো আজকের হচ্ছে স্টার্ট করছি আমি তোমাদের 12 নম্বর ভিডিও, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। তো দেখো, 52 দাগের অঙ্কটা আমি আর করছি না, এর আগের ভিডিওতে আমি উল্লেখ করে দিয়েছি তোমাদের 51 দাগের অঙ্ক পর্যন্ত। আর 52 দাগের অঙ্কটা ভুল আছে, ওই জন্য এই অঙ্কটা আর করছি না। আর 53 দাগের অঙ্ক থেকে আমি স্টার্ট করছি, ঠিক আছে? তো দেখো, এরকম আছে যে x² / 9 + m + y² / 4। তাহলে এখানে এইভাবে করতে হবে, x² / 9 + y² / 4 + m। এখানে লেখা আছে যে m এর মান কত হলে নিচের রাশিগুলো একটি পূর্ণবর্গ রাশি হয়। তাহলে আমরা কি করব, যে এই রাশিমালাকে মানে একটা পূর্ণবর্গ রাশি হিসাবে একটা প্রকাশ করার চেষ্টা করব। তাহলে স্কোয়ার ফর্মে লেখো, x/3 হোল স্কোয়ার প্লাস y/4 হোল স্কোয়ার প্লাস m। ঠিক আছে, এবার এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আছে। তাহলে কি সূত্র আছে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 নম্বর সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর 2 নম্বর সূত্র কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই দুটো সূত্র একসাথে যদি লেখা যায়, এই দুটো সূত্র যদি একসাথে লেখা যায়, তাহলে কি লিখবো, a প্লাস মাইনাস বি এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 2ab। ঠিক আছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রকে যদি একসাথে লেখা যায়, দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তাহলে সেই হিসাবে, তাহলে এখানে x/3 কে এ ধরলে আর y/4 কে যদি বি ধরি, তাহলে কি হবে, তাহলে x/3 প্লাস মাইনাস y/4 হোল স্কোয়ার মাইনাস প্লাস, এখানে যেহেতু মাইনাস প্লাস, তাহলে এখানে যদি প্লাস মাইনাস হয়, এখানে হবে প্লাস মাইনাস, মাইনাস প্লাস। তাহলে এটাকে আবার উল্টো করে লেখা যায়, যদি এখানে মাইনাস প্লাস দাও, তাহলে এখানে হবে প্লাস মাইনাস। তাহলে এখানে লিখবো আমরা 2 × a, এর মান এখানে x/3 ডট বি এর মান হচ্ছে y/4 প্লাস m। ঠিক আছে, এবার আমরা পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করছি। তাহলে এর পরের পার্ট হবে x/3 প্লাস মাইনাস y/4 হোল স্কোয়ার মাইনাস প্লাস, এখানে মানে কাটাকাটি করলে কি হবে, 2 × 4, তাহলে কি হবে মাইনাস প্লাস xy/6 প্লাস m, এরকম আকারে লিখতে পারছি। তাহলে আমরা এই রাশিমালাকে পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করে আমরা এই অবধি লিখতে পাচ্ছি, অর্থাৎ এই পার্টটা আমরা লিখতে পাচ্ছি না, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস xy/6 প্লাস m। কিন্তু এই পার্টটাকে আমরা পূর্ণ বর্গাকারে লিখতে পাচ্ছি স্কোয়ার ফর্মে। তাহলে এবার তোমরা এটাই চিন্তা করো, যে এই পার্টটা যদি না থাকতো, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পার্টটা যদি না থাকতো, তাহলে আমি এই রাশিমালাকে পূর্ণ বর্গাকারে লিখতে পারতাম। তাহলে না থাকতো মানে হচ্ছে এই পার্টটা যদি শূন্য হতো, মানে এখানে একটা বোঝার ব্যাপার আছে, যে আমরা এম এর মান আমরা নির্ণয় করব কোন মেথড বা কোন পদ্ধতি অনুসারে আমরা এখানে নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে এখানে দেখো যে এম এর মান কত হলে নিচের রাশিগুলো একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে এই টাইপের অঙ্কে তাহলে পূর্ণ বর্গাকারে আমাদের প্রথমে প্রকাশ করার চেষ্টা করতে হবে। তাহলে করে আমরা দেখলাম এই অবধি আমরা নির্ণয় করলাম, এই রাশিমালাটা স্কোয়ার ফর্মে করলাম, কিন্তু এই রাশিমালাটাকে, অর্থাৎ পরের যে পার্টটা স্কোয়ার ফর্মে আমরা লিখতে পাচ্ছি না। তাহলে এই পার্টটা যদি অ্যাকচুয়ালি না থাকতো, তাহলে এই প্রদত্ত রাশিমালাকে আমরা পূর্ণ বর্গাকারে লিখতে পারতাম। অর্থাৎ না থাকতো মানে এই পার্টটা যদি শূন্য হতো, তাহলে আমরা লিখব যে প্রদত্ত রাশিমালাকে পূর্ণ বর্গাকারে লেখা যাবে যদি এই পার্টটা না থাকতো, অর্থাৎ মাইনাস প্লাস
এক্স ওয়াই বাই সিক্স প্লাস এম ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, এইভাবে লিখবো। অর্থাৎ মাইনাস প্লাস এক্স ওয়াই বাই সিক্স প্লাস এম ইকুয়াল টু 0। এবার দেখো যে তাহলে এম এর মান আমার বের করতে হবে। তাহলে এই রাশিমালাটা ওপারে যদি যায়, যদি ডান সাইডে যায়, তাহলে কি হবে, এম ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস এক্স ওয়াই বাই সিক্স। অর্থাৎ পুরো এই রাশিমালাটা, অর্থাৎ এক্স ওয়াই এর আগে আছে মাইনাস প্লাস এক্স ওয়াই বাই সিক্স, তাহলে পুরো রাশিমালাটার আগে আছে প্লাস, তাহলে ওই প্লাসটা যদি ডান সাইডে যায় তাহলে হবে মাইনাস হয়ে যাবে, বা এম ইজ ইকুয়াল টু, তাহলে এই মাইনাসটা গুণ হয়ে গেলে হবে প্লাস মাইনাস এক্স ওয়াই বাই সিক্স। তাহলে ইহাই নির্ণয় মান, ইহাই নির্ণয় মান। তাহলে এম এর মান যদি প্লাস মাইনাস এক্স ওয়াই বাই সিক্স হয়, তাহলে এই রাশিমালাকে পূর্ণবর্গাকারে লেখা যাবে। দেখো উত্তর এইভাবে চেক করতে পারো, আনসার চেক। কেমন ভাবে উত্তর চেক করতে হবে, দেখো এম এর মান একবার প্লাস এক্স ওয়াই বাই সিক্স লেখো, আর একবার মাইনাস এক্স ওয়াই বাই সিক্স লেখো। তাহলে দুটো পদ্ধতিতে যদি আমরা স্কোয়ার ফর্মে লিখতে পারি, তাহলে উত্তর আমাদের রাইট আছে। তাহলে এক্স স্কোয়ার বাই 9 প্লাস এম এর মান হচ্ছে এক্স ওয়াই বাই সিক্স, আবার কি হবে প্লাস ওয়াই স্কোয়ার বাই 4। তাহলে একবার প্লাস এক্স ওয়াই বাই সিক্স লিখে আমরা আনসার চেক করছি। তাহলে এখানে দেখো তাহলে কি হবে, এক্স বাই থ্রি এর হোল স্কোয়ার, মাঝখানের রাশিমালা এখন লিখবো না, তাহলে এখানে লিখবো ওয়াই বাই টু এর হোল স্কোয়ার। চাই এখানে একটা জায়গায় ভুল হয়েছে, তাহলে এখানে ওয়াই বাই ফোর কে স্কোয়ার ফর্মে লিখলে হবে ওয়াই বাই টু হবে, ওকে এখানে ওয়াই বাই টু হবে, তাহলে এখানেও টু হবে, এখানেও দেখো টু হবে। তাহলে টু হলে পুরো রাশিমালাটার মান এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এখানে দুই দুই কাটা, তাহলে এখানে হবে থ্রি হবে। এখানে ওয়াই বাই ফোর কে স্কোয়ার ফর্মে লিখলে হবে ওয়াই বাই টু। তাহলে একই রকম ভাবে এখানেও চেঞ্জ হয়ে যাবে, এখানে হবে থ্রি হবে, আর এখানেও হবে থ্রি, এখানেও হবে থ্রি। তাহলে প্লাস মাইনাস এক্স বাই এক্স ওয়াই বাই থ্রি। তাহলে আমরা প্লাস এক্স ওয়াই বাই থ্রি দিয়ে আমরা এখানে চেক করছি, তাহলে টু ইন্টু এ মানে এক্স বাই থ্রি, বি মানে ওয়াই বাই টু, তাহলে এখানে প্লাস আছে, ব্যাস। এবার দেখা যাক এখানে ব্যালেন্সটা ঠিক আছে নাকি। এই দুই দুই মানে এখানে যদি কাটা যায় তাহলে কি, মানে এখানে এক্স ওয়াই বাই থ্রি এখানে মানে পড়ে থাকবে, তাহলে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখলাম যে প্লাস এক্স ওয়াই বাই থ্রি দিয়ে এখানে চেক করে দেখলাম যে এই প্রদত্ত রাশিমালাকে স্কোয়ার ফর্মে লিখতে পারছি। তাহলে একই রকম ভাবে যদি এখানে মাইনাস এখানে পুট করে দিই, এখানে মাইনাস পুট করে দিলেও তাহলেও আমরা কিন্তু পূর্ণ বর্গাকারে লিখতে পারছি। তাহলে অতএব এম এর নির্ণয় মান হবে প্লাস মাইনাস এক্স ওয়াই বাই থ্রি, ঠিক আছে। তো আশা করি অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পারলে, দেখে নাও একদম সুন্দর করে। তাহলে আরেকবার ব্যাখ্যা করছি অঙ্কটা, দেখে নাও। যে প্রথমে প্রশ্নে কি বলা আছে দেখো, যে এম এর মান কত হলে নিচে রাশিগুলো একটি পূর্ণ বর্গাকারে লেখা যাবে, এই রাশি মালা বা এর পরে যে রাশি আছে। তাহলে আমরা প্রথমে কি করব, যে পূর্ণ বর্গাকারে লেখার চেষ্টা করব। তো পূর্ণ বর্গাকারে লিখতে লিখতে আমরা এই পর্যন্ত আসলাম, অর্থাৎ এক্স বাই থ্রি প্লাস মাইনাস ওয়াই বাই টু কে স্কোয়ার ফর্মে লিখতে মানে একদম পারলাম, কিন্তু বাকি যে পার্টটাকে আমরা স্কোয়ার ফর্মে লিখতে পারছি না। তাহলে অর্থাৎ ওই পার্টটা, অর্থাৎ এখানে মাইনাস প্লাস এক্স ওয়াই বাই থ্রি প্লাস এম, এই পার্টটা যদি না থাকতো তাহলে আমি প্রদত্ত রাশিমালাকে পূর্ণ বর্গাকারে লিখতে পারতাম। তাহলে ওই পার্টটা যদি শূন্য হতো, যদি শূন্য হয় তাহলে প্রদত্ত রাশিমালা, তাহলে মানে এই প্রদত্ত রাশিমালা মানে এইটা মূল রাশিমালা, ঠিক আছে। তাহলে এই রাশিমালাকে পূর্ণবর্গাকারে লেখা যাবে যদি এই পার্টটা শূন্য হয়, এখানে থ্রি হবে যদি এই পার্টটা শূন্য হয়। তাহলে
আমরা শূন্যর সাথে সমান করে দিলাম, করে দিয়ে এখানে এই যে মাইনাস প্লাস এক্স ওয়াই বাই থ্রি এর বাইরে প্লাস আছে, তাহলে পুরো পার্টটা এপাশে চলে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে এর বাইরে কিন্তু প্লাস আছে, তাহলে সেই কারণে এখানে মাইনাস লিখলাম। তাহলে এই মাইনাসটা গুণ করে দিলে প্লাস মাইনাস এক্স ওয়াই বাই থ্রি, তাহলে ইয়াই হলো এম এর নির্ণয় মান। আনসার চেক করে দিলাম এখানে। এইবার এখানে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একসাথে বসিয়ে দিয়ে অঙ্কটা আমি সলভ করে দিলাম। এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পার্ট পার্ট করে বসিয়েও কিন্তু অঙ্কটা সলভ করে যায়, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা অনেকটা লেন্দি হবে, মানে জায়গা ধরবে না, মানে একটা পার্ট এখানে লিখতে হবে আর একটা পার্ট এইখানে লিখতে হবে আর কি। তাহলে দেখো এটা হচ্ছে আমি প্রথম পদ্ধতি লিখলাম, প্রথম পদ্ধতি অনুসারে অঙ্কটা সলভ করলাম। এবার করব আমি দ্বিতীয় পদ্ধতি অনুসারে। তাহলে এই অঙ্কটা দ্বিতীয় পদ্ধতি দেখো যে এইভাবে করতে হবে। প্রথমে আমরা কি করব, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম যে সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখবো যে এক্স বাই থ্রি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার প্লাস এম। তাহলে এক্স বাই থ্রি কে যদি এ ধরি আর ওয়াই বাই টু যদি বি ধরি, তাহলে কি হবে, এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স বাই থ্রি ডট ওয়াই বাই টু প্লাস এম। ঠিক আছে, তাহলে এখানে দুই দুই এখানে কাটা, তাহলে অ্যাকচুয়ালি তারপরে কি হচ্ছে দেখো, যে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই থ্রি প্লাস এম। তাহলে আমরা এই পর্যন্ত পূর্ণবর্গাকারে লিখতে পারলাম, এই রাশিমালাটাকে লিখতে পারছি না, তাহলে ওই একই রকম ভাবে লিখবো যে প্রদত্ত রাশিমালাকে পূর্ণবর্গাকারে লেখা যাবে যদি যদি মাইনাস এক্স ওয়াই বাই থ্রি প্লাস এম ইকুয়াল টু জিরো হয়। তাহলে অতএব মাইনাস এক্স ওয়াই বাই থ্রি প্লাস এম ইকুয়াল টু জিরো, তাহলে বা কি হবে, এম এর মান কি হবে, তাহলে এই মাইনাসটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স ওয়াই বাই থ্রি ডট 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 এক নম্বর। তাহলে এম এর মান আমরা পেলাম এক্স ওয়াই বাই থ্রি। এবার দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে অঙ্কটা আবার লিখব যে এক্স স্কোয়ার বাই নাইন প্লাস এম প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু এক্স বাই থ্রি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার প্লাস এম। তাহলে দ্বিতীয় সূত্রটা কি আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, এবার তাহলে সেই হিসাবে হবে এক্স বাই থ্রি মাইনাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার প্লাস এম ইকুয়াল টু এখানে হবে প্লাস টু ইন্টু এ মানে এক্স বাই থ্রি, বি মানে ওয়াই বাই টু প্লাস এম। এবার এই দুই দুই এখানে কাটা, তাহলে কি হলো, এক্স বাই থ্রি মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই থ্রি প্লাস এম। তাহলে ওই একই রকম লিখতে হবে, প্রদত্ত রাশিমালাকে পূর্ণবর্গাকারে লেখা যাবে যদি এক্স এক্স ওয়াই বাই থ্রি প্লাস এম ইকুয়াল টু জিরো হয়। তাহলে অতএব এম সমান সমান কি হবে, তাহলে এই পার্টটা ওপাশে চলে গেলে এম সমান সমান মাইনাস এক্স ওয়াই বাই থ্রি। এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বরে পাচ্ছি এম এর মান এক্স ওয়াই বাই থ্রি আর 2 নম্বরে পাচ্ছি মাইনাস এক্স ওয়াই বাই থ্রি। তাই এবার লিখবো অতএব 1 ও 2 নম্বর
থেকে পাই m ইজ ইকুয়াল টু মাইনাস প্লাস মাইনাস এক্স ওয়াই বাই থ্রি, ইহাই নির্ণীয় মান, ইহাই নির্ণীয় মান। এবার উত্তরে দেখা যাক যে উত্তর একদম ঠিক আছে না যে ভুল আছে। দেখা যাক যে প্রশ্নমালা 3.1 এর 53 দাগ। উত্তর তো তুমি আমি মানে আগের পদ্ধতিটা আমি চেক করে দিলাম যে কি মানে কিভাবে উত্তর চেক করতে হয়। এবার দেখা যাক যে উত্তরে ঠিক আছে না ভুল আছে। প্রশ্নমালা 3.1 এর 53 দাগ, হ্যাঁ একদম রাইট আছে যে 1/3 x হয়, মানে উত্তরটা এই ফর্মে আছে m এর মান। এখানে শুধু একটাই মান দিয়েছে যে প্লাস দিয়ে 1/3 xy, তাহলে এই মানটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি প্লাসের মান, m এর একটাই মান এখানে বার করেছে, কিন্তু m এর মান আরেকটা মান হয়, সেটা হচ্ছে -xy/3। ঠিক আছে, তাহলে উত্তরের জায়গায় ওখানে তোমরা লিখে নেবে আনসারের জায়গায় +- 1/3 xy, এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও নাম্বার 12। তাহলে এর পরের ভিডিওতে আমি শুরু করব 54 দাগের মানে অঙ্ক থেকে। ঠিক আছে।